আজকে আবারও চলে আসলাম বঙ্গাইগাঁও ভিউ পয়েন্টে ঘুরতে। এখানে চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খোলা আকাশ আর শান্ত পরিবেশ মনটা একেবারে ভালো করে দেয়। আজকে আপনাদেরকে এই সুন্দর জায়গাটা ঘুরে দেখাবো আর আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ আইজুল ইসলাম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগের মধ্যে থাকতেছে বঙ্গাইগাঁও ভিউ পয়েন্ট। তো বঙ্গাইগাঁও ভিউ পয়েন্টে আইছি, তো সাইন্দুল আইছে আমার লগে, তারপরে কৌশিক আইছে, আর বড় ভাই তোমার নাম বাকি আসলো? হ্যাঁ, শরীফ আলী। তো আচ্ছা, আমরা চারজন আইছি এক লগে। তো এখন আমরা ফুচকা টুচকা খাই নেই দেখি। তো গাইস, এখন আমরা ফুচকা খাবো। ফুচকা কিরকম হবো কাকু? ভালো না? আমি তো কমো না, খায়া তুমি কইবা। ও আচ্ছা, ব্যাপারী নিজে করে তো লাভ নাই না। ঠিক আছে, তাহলে আমাদের চারজনকে ফুচকা দেবো এখন, খায়া দেখি কিরকম লাগে। আর যদি ভালো লাগে তাহলে ভালোই বলবো, খারাপ লাগলে তো খারাপই বলবো। ঠান্ডা জল কি দে? তো আগে খাই ফুচকা, ফুচকা খাই আর করে রিভিউ দিতেছি কিরকম লাগে ফুচকা। কিরম মজা না সাইন্দুল? একটা স্মৃতি। না অরিজিনালি ভালো আছে, ভালো আছে। রেখে দেবো। তো আপনারা যদি ভিউ পয়েন্টে ঘুরবার নিয়ে আসেন, তো এই কাকুর দোকান থেকে ফুচকা খাবেন, টেনশন নাই। পুরো ফেমাস কাকুর দোকানটা, ভালো বানায় ফুচকা। তো আমরা ফুচকা খাই। তো এখান থেকে কিছু হালকা পাতলা খাবার নিয়ে নিলাম। তো কেক নিছি, পানি নিছি উপরে খাওয়ার জন্য। তো এখন সরাসরি ভিউ পয়েন্টে যাই। তো ভিউ পয়েন্টে যাই আপনাদেরকে দেখাইতেছি ভিউটা। বঙ্গাইগাঁও ভিউ পয়েন্ট হয় এটা। তো কেরা কেরা আইছিলেন অবশ্যই কমেন্ট করে কয়ে দিবেন। আর আমার নেক্সট টাইম হইলো এটা বঙ্গাইগাঁও ভিউ পয়েন্ট আওয়া নেক্সট টাইম এটা। আর তুমি কেরা কয়বার করে আইছো? সাইদুল কয়বার আইছো? 5 বার। কৌশিক ভিউ পয়েন্ট না হওয়ার আগে ছিল পূজারি বার উপরে। আচ্ছা, ভিউ পয়েন্টের পরে আস নাই। তো ভাই তুমি আমি আইনি একবার। ফার্স্ট টাইম? তো ভাই ফার্স্ট টাইম আইছে, ভাইয়ের এক্সপিরিয়েন্সটা অল্প ভালো থাকবো। আমরা আরেকবার আইছিলাম তো, আর সাইন্দুল বলে 5 বার আইছে। ঠ্যাঙে হনি লাগে গেছে কি আর কমু। আরেকবার যাইছিলাম আমি, দূর বাইরে উঠছি, কুত্তা নাগলা দূর বাইরে উঠছি। অত কষ্ট হয় না কিন্তু দূর বাইরে উঠি তো দেখি হে মায়ের ঠ্যাং ঠুং একদম আটকা ধরে মনে হয়। 5 মিনিট। চুলের অবস্থা তো দেখতে আছেন, একবারে বিঘার ময়ূরে শেষ। তো কয়েকজন আইতেছে অগ্রজি কামু, তো আরো কত উপরে ওঠা লাগবো। গাইস, আমরা তো কমসে কম 3-4 মিনিট ধরে এর খাড়াই আছি, কিন্তু এই দুটার অবস্থা দেখেন, কেবল নেলায় আইতেছে। কিরে কিলো? যারা বঙ্গাইগাঁও ভিউ পয়েন্টে আইছিলেন আর যারা নাকি পাহাড়ে উঠছেন, আগে পরে উঠছেন, তারাই একমাত্র বলতে পারবেন যে পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সটা কিরকম। একদম আলাদা লেভেলের, আলাদা। এমনি দূর পারলে আইডিয়া ওইটা জার্নি করলে ওরকম একটা লাগে না, কিন্তু পাহাড়ে উঠতে মানে মনে করে 50 কেজি ওজনের একটা বস্তা পিঠের মধ্যে বাইন্ধে দিছে এরকম লাগে, কথাই পারে না। 10-15 মিনিট হলো আইতাছি, মানে উঠতাছি। তো ওইটারে কিবা একটা পাইলাম, কি বা ওইটা। তো এখান থেকে আরো কত দূর বা ওটা লাগবো দেখি, যাই কত দূর যা লাগে। আজকে ভিউ পয়েন্টে যাই সারমো, আর ভিউ পয়েন্টে যাই আপনাদের ভিউ দেখামই, তারপরে হে যাবো বাড়ি। বড় জায়গা নাই, বড় জায়গার সামনে আছে, বহুত উঁচা তুললাম, বহুত, একদম অবস্থা একদম শেষ। আর যদি আপনার ভিউ পয়েন্টে আবার নিয়ে চান, তাহলে এই গরমের মধ্যে না হওয়াটাই ভালো। ঠান্ডার দিনে আইলে পুরা ভালো হবো, গরম দিনে আইলে একদম অবস্থা শেষ হয়ে যায়। এই যে এটা হলো ভিউ পয়েন্ট, আর এখানে পুরো ফলমূলের দোকান দেওয়া আছে। তো ঘুরে আহি, আবার টাইমে খাই যাবো, টেনশন নাই। তো ওরা দুজন বা কইবা গেল, যাই দেখি। অবস্থা একদম শেষ। ভিউ পয়েন্ট একবার দেখেন, বহুত মানুষ কিন্তু রিলস বানায়, ফটো উঠে ভিডিও বানায়, বহুত ব্লগ স্লগ দেখতে পাবেন। আর আপনারা হয়তো বা জানেনই ভিউ পয়েন্টের বিষয়ে, কবলগা অত কিছু নাই আর কি। ভিউ পয়েন্ট একটা বঙ্গাইগাঁওর ভিতরে ফেমাস একটা জায়গা ভিউ পয়েন্ট। এই থেকে উপরে থেকে পুরো বঙ্গাইগাঁও সিটিটা আর কি দেখা যায়, উপভোগ করা যায়। বঙ্গাইগাঁও সিটিটা পুরা ভালো মতো আর কি দেখা যায়।
তো খুশি গাইতেছে পিছনে পিছনে, আমি আগে আগে বসছি। তো পুরো হরান হয়ে গেছে, কোনো এক জায়গায় বহা লাগবো, বয়ের অল্প রেস্ট নেওয়া দরকার আর কি। কমসে কম 20-25 মিনিট ধরে উঠতে আসি, পুরো অবস্থা নাই। এই জায়গা থেকে আপনি করে বঙ্গাইগাঁও সিটিটা একবার দেখাই দেই ভিউটা। আর এটার ভিউ পয়েন্ট জায়গা রাখার উদ্দেশ্য হলো এটা, যে এই জায়গা থেকে মানে বঙ্গাইগাঁও সিটির ভিউটা ভালো মতো আর কি দেখা যায়। দেখেন, ওয়াও কি মজার ভিউ বঙ্গাইগাঁও সিটির। আর বঙ্গাইগাঁও ভিউ পয়েন্টে কিন্তু এই যে এই জায়গায় একটা কাকু বই আছে, মানে মানুষের ওজন মাপার মেশিন নিয়ে বই আছে। পরে আমার ওজনটাও মেপে নিলাম কাকুর ওই জায়গায় থেকে। ওরা আছে উপরে, তো আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে, তো আমি থার্ড ফ্লোরে উঠতেছি। এখান থেকে ভিউটা দেখেন বঙ্গাইগাঁওয়ের, পুরা মজার ভিউ আছে এই জায়গা থেকে। অবস্থা শেষ একটা, আর কি আর কমু, গায়ে মে দেখেন অবস্থা শেষ। খুশি করে দেখে আমারও কিন্তু একদম অবস্থা শেষ। আঙ্গুর থেকে আগে আইছে ওরা, 5 মিনিট আগে, 10 মিনিট হলো না তোমরা, আমরা লাই এলাম। আর বঙ্গাইগাঁওয়ের ভিউটা কিন্তু পুরো মজা লাগে এই জায়গা থেকে, দেখেন একবার কি লাগছে। তো হালকা পাতলা খাবার নিয়ে আমরা চিপস মানে কি পপকর্ন নিয়েছি, কেক নিয়েছি আর পানি নিয়েছি। তো আমরা খামো এগুলাই, তো পুরা এগুলা খাইয়া দেয় কয়েকটা ফটো শটো উঠবো আর কি, আইসি যেহেতু ভিউ পয়েন্টে, তো ফটো শটো উঠে তারপরে এই জায়গা থেকে যাবো, আবার ঘরে যা লাগবো। এখন বাজে 4টা বোধ বাজলোই, আর এটা না কটা 3:11 বাজে বর্তমান। তো খাই জলদি করে, মানে খিদে লাগছে আর কি কম হয়েছে। কেক আনছি পুরো, আমি আনছিলাম 1 লাখ, কিন্তু এরাও ভাত হচ্ছে খাবার নিকে, কি কমেছে একটা পুরা খালি কথা হয়ে নিছে। তো খাই এখন। তো গাইস এখনকার মানে পানি সানি খাই নিলাম, কেক সেক খাইলাম, অল্প এনার্জি আইলো। তো এখনকার ভিউ পয়েন্টে মানে অল্প ফটো শটো উঠবো। আর ভিউ পয়েন্টে মানুষ আহে যেগুলো ভিউ দেওয়ার জন্যই, ভিউ ফেমাস, মানে বঙ্গাইগাঁও সিটিটা পুরো দেখা যায় এই জায়গা থেকে। তো ওই জায়গায় ওরা খাড়াই আছে আর কি। আর এটা একটা ভিউ পয়েন্ট, আর একটা আছে ওইদিকে আর একটা বানায় রাখছে, তো ওইটা তো যাবো অল্প পরে। তো ওই কয়েকটা ফটো ছোটো উঠি এখন। পাহাড়ের থেকে মানে ভিউ পয়েন্টের থেকে ঘোরাঘুরি করে আইলাম। তো ওই যে বাইক করতেছে আর চল। আজকে সারাদিন ঘোরাঘুরি করার পরে এনার্জি পুরো ডাউন হয়ে গেছিল, তো তাই সরাসরি চলে এলাম হোটেলে ভাত খাইতে। তো ভাত খাই এখন, তো বেশি দেরি না করে, তো ভাত খাওয়ার পরে দেখা হইতাছে। তো এখন আছে হলো বঙ্গাইগাঁও মহামায়া হোটেলে ভাত খেলাম, খাওয়া দাওয়া শেষ হলো। তো আজকে সারাদিন পুরা ঘোরাঘুরি করলাম, তো সব মিলিয়ে ভালোই লাগলো। তো তোমার কাছে কিরকম লাগলো ভাই? ভালোই লাগলো। ভালো লাগলো না? কৌশিকের কাছে বেস্ট। সাইন্দুল? লো বাজেটে ঘোরার আগে তো শান্তি নাই। না, লো বাজেট হিসাবে মানে আজকে যে হিসাবে ঘুরলাম আমরা, ফার্স্টে গেছিলাম বসজোড়া, তারপরে গেলাম বঙ্গাইগাঁও ভিউ পয়েন্ট। তো 2টা ব্লগই পাওয়া যাবেন ইউটিউবেও ফেসবুকেও। তো যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে যদি দেখেন পেজটাকে ফলো করে দেবেন, আর কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আর ধন্যবাদ ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আল্লাহ হাফেজ।